নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ব্যাট পাও বাংলা। অস্ট্রেলিয়া সফরে পেটের চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন শ্রেয়স আইয়ার, কিন্তু এবার ফিরছেন নতুন দায়িত্ব নিয়ে। গুরু দায়িত্ব চোটমুক্ত শ্রেয়সকে বিজয় হজারেতে অধিনায়ক করে দেওয়া হল মুম্বাই ব্যাটারকে। অস্ট্রেলিয়া সফরে পেটে চোট পেয়েছিলেন শ্রেয়স আয়ার। তারপর মঙ্গলবার প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন তিনি। বিজয় হজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে বিশেষ ভূমিকায় দেখা যাবে তাঁকে। গত অস্ট্রেলিয়া সফরে পেটে চোট পাওয়ার পর আগামী মঙ্গলবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন শ্রেয়স আয়ার। মুম্বাই হয়ে খেলবেন বিজয় হজারে ট্রফির ম্যাচ। তার আগে ভারতের একদিনের দলের সহ অধিনায়ককে বিশেষ দায়িত্ব দিলেন মুম্বইয়ের নির্বাচকেরা। ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতায় একদিন মুম্বইকে নেতৃত্ব দিচ্ছিলেন শার্দুল ঠাকুর। চোট সারিয়ে শ্রেয়স দলে ফিরতেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন মুম্বইয়ের নির্বাচকেরা। বিজয় হজারে ট্রফির ম্যাচে মঙ্গলবার মুম্বইকে নেতৃত্ব দেবেন শ্রেয়স। মুম্বইয়ের হয়ে একটিই ম্যাচ খেলার কথা শ্রেয়সের। তবু তাঁকে দায়িত্ব দেওয়ার কারণ সাদা বলের ক্রিকেটে শ্রেয়সই মুম্বইয়ের নিয়মিত অধিনায়ক। মঙ্গলবার মুম্বইয়ের হয়ে খেলার পর ভারতীয় শিবিরে যোগ দেওয়ার কথা শ্রেয়সের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজে তিনি ভারতীয় দলের সহ অধিনায়ক। তবে ভারতের জার্সি পরে আগামী রবিবার তাঁর মাঠে নামা নির্ভর করবে মঙ্গলবারের ম্যাচের উপর। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই মেডিকেল টিম ম্যাচ ফিট ঘোষণা করলেও পেটের চোট মুক্ত হওয়ার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন শ্রেয়স। পুরো ৫০ ওভারের ম্যাচ খেলতে কোনো সমস্যা হচ্ছে কিনা তা দেখে শ্রেয়সকে চূড়ান্ত ছাড়পত্র দেবেন তাঁরা। তাই ভারতীয় দলে শ্রেয়সকে শর্তসাপেক্ষে রেখেছেন অজিত আগরকরেরা। উল্লেখ্য, আগামী রবিবার প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত নিউজিল্যান্ড। তো বন্ধুরা, চোট কাটিয়ে ফেরা শ্রেয়স আইয়ারের এই নতুন অধ্যায় মুম্বই দলের জন্য কতটা লাভজনক হবে সেটাই এখন দেখার। আপনাদের কি মনে হয়? অধিনায়ক হিসেবে কি শ্রেয়স আবার নিজেকে প্রমাণ করতে পারবেন? কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন। আর এমনই সব ক্রিকেট আপডেট পেতে ব্যাট পাও বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।